বন্ধুরা এটি হচ্ছে অরিজিনাল ফটো এবং এই ফটোটি হচ্ছে এডিট করা ফটো। আপনারা দেখতে পাচ্ছেন ফটোর মধ্যে কতটি পার্থক্য চলে এসেছে। তো আজকে পর থেকে আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন শুধুমাত্র স্ন্যাপচ্যাট অ্যাপের সাহায্যে। যদি আপনারাও শিখতে চান এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং, তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা সবার প্রথমে আপনার গ্যালারি থেকে যে ফটোটি আছে ওটি স্ন্যাপচ্যাট অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিতে হবে। তারপর কিছুটা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। তো সবার প্রথমে আপনাদের কি করতে হবে, এই পেন্সিল অপশনে একটা ক্লিক করতে হবে। আপনাদের কি করতে হবে, স্ক্রিনটা একটু ফর্সা করতে হবে। ওর জন্য আপনাদের কি করতে হবে, টোন ইমেজে ক্লিক করতে হবে। তো টোন ইমেজে ক্লিক করার পর সবার প্রথমে ব্রাইটনেসটা ইনক্রিজ করে দিতে হবে, ইনক্রিজ করে 10 করে দিতে হবে এবং স্যাচুরেশনে চলে আসতে হবে। এটা কি করবো, স্যাচুরেশনটা মাইনাস করে -20 করে দেবো বন্ধুরা, ঠিক আছে। দেন আমাদের কি করতে হবে, হাইলাইটে চলে আসতে হবে করবো, এটা ইনক্রিজ করে আমরা কি করবো 15 করে দেবো। তারপর একটা নিচে রাইট অপশন দেখতে পারবেন। তো আপনাদের কি করতে হবে, এই নিচে রাইট অপশনে একটা ক্লিক করতে হবে। এরপর আপনাদের ওপরে এই এডিট স্টক এইখানে একটা ক্লিক করে দিতে হবে। দেন আমাদের কি করতে হবে, ভিউ এডিটে চলে আসতে হবে বন্ধুরা। তো ভিউ এডিটে ক্লিক করবেন, তারপরে আমাদের টোন ইমেজে ক্লিক করে এখানে একটা ব্রাশ দেখতে পাবেন, এই ব্রাশটাকে সিলেক্ট করে তো সর্বপ্রথমে এটা করতে 100 করে নিতে হবে। তারপর কি করতে হবে, ফটো কিছুটা এইভাবে জুম করতে হবে। জুম করার পর স্ক্রিনের উপর কিছুটা এইভাবে ড্র করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা একটু ফর্সা হচ্ছে, তো আপনাদেরকে এইভাবে সেম প্রসেস ফলো করে স্ক্রিনটি ফর্সা করে নিতে হবে বন্ধুরা আমি স্ক্রিনটি ফর্সা করে নিচ্ছি। এবার নিচে রাইট অপশনে ক্লিক করে ব্যাকে চলে আসতে হবে। এরপর আমরা কি করবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট অ্যাড করবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, আবার এই পেন্সিল অপশনে ক্লিক করে আমাদের চলে আসতে হবে নিচে। এখানে একটা অপশন দেখতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে, তো আপনাদের কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। দেন আপনাদের কি করতে হবে, এই কন্ট্রাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। তো এই ইফেক্টটাকে ক্লিক করতে হবে এবং কি করতে হবে, নিচে রাইট অপশনে ক্লিক করে ডান করে দিতে হবে। দেন আপনাদের চলে আসতে হবে এডিট স্টকে। আপনারা দেখতে পাচ্ছেন এই এডিট স্টকে ক্লিক করতে হবে, ভিউ এডিটে ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। দেন আমাদের চলে আসতে হবে ইনভার্ট অপশনে। আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হলো ইনভার্ট অপশন, এইখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা 0 রেখে দেবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 0 রেখে দেবেন। দেখে ওটা ফটো হিসেবে জুম করতে হবে। জুম করার পর স্ক্রিনের উপর কিছু এইভাবে ড্র করে যে স্ক্রিনের কালারটি আছে ওটা ফিরে নিয়ে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ড্র করার পর স্ক্রিনের কালারটি আছে ফিরে আসছে। তো আপনাদের এইভাবে ড্র করে নিতে হবে বন্ধুরা। সো বন্ধুরা আমি ড্র করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার নিচে রাইট অপশনে ক্লিক করবেন এবং ব্যাকে চলে আসবেন। এরপর আমাদের কি করতে হবে, যে ব্লু টোনটা আছে ওটা অ্যাড করতে হবে। তো আমরা পেন্সিলে আবারও ক্লিক করব। এরপর আমরা চলে আসবো কার্ভ টুলে। তো কার্ভ টুলে ক্লিক করে দেবো। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। তো সবার প্রথমে আমরা কি করব, এই নিচে কালার অপশনে একটা ক্লিক করে দেবো। দেন আমাদের কি করতে হবে, সবার প্রথমে রেড কালারটি সিলেক্ট করে নিতে হবে। রেড কালার সিলেক্ট করবেন, একটা লাইন দেখতে পাবেন। তো মিডলে একটা ডট বানাতে হবে। তো ডট বানানোর পর কি করতে হবে, এই ডট টেক্সটটা এতটুকু নিয়ে আসতে হবে, ঠিক আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাকে এতটুকু সেম নিয়ে আসতে হবে। তারপর আবার কালার অপশনে ক্লিক করে ব্লু কালারটি সিলেক্ট করতে হবে। আবার মিডলে ডট বানাতে হবে এবং কি করতে হবে, এটা ওপরের দিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এটা ওপরের দিকে নিয়ে যাবেন, দেখবেন ব্লু কালার চলে আসবে। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। এবার কি করতে হবে, আবার এডিটটাকে ক্লিক করে ভিউতে চলে আসবেন। কার্ভ টুলে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করবেন। ইনভার্ট অপশনে ক্লিক করবেন, এটা হলো ইনভার্ট অপশন, দেখে দিয়েছিলাম আগে। এখানে ক্লিক করবেন। তারপর কি করতে হবে, এটা একদম 0 করে নিতে হবে। তো ডিক্রিজ করে দেবেন। তারপর ফটো কিছুটা জুম করবেন। জুম করার পর স্ক্রিনের ওপর কিছুটা এভাবে ড্র করবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের যে কালারটা ছোটো ফিরে আসছে আর যে ব্লু টোনটা আছে এটি স্ক্রিনের উপর থেকে ইরেজ হয়ে যাচ্ছে। তো আপনাদের কি করতে হবে, ইরেজ করে নিতে হবে। তো বন্ধু আমি ইরেজ করে নিচ্ছি। এবার নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে এবং ব্যাকে চলে আসতে হবে। তো এবার কি করতে হবে, একটা পিএনজি অ্যাড করতে হবে। তো ওর জন্য কি করবো, পেন্সিলে ক্লিক করবো এবং নিচে চলে আসবো ডাবল এক্সপোজার। আপনারা দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার, এখানে একটা ক্লিক করতে হবে। দেন আপনাদের কি করতে হবে, নিচে এই প্লাস অপশনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে পিএনজিটা আছে সিলেক্ট করে নিতে হবে। তো এই পিএনজিটার আমি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা চাইলে এইভাবে রিটোট করে নিতে পারেন, ঠিক আছে। কি আপনারা চাইলে এক্সট্রা এইভাবে রিটোট করে নিতে পারেন দুটো ফিঙ্গারের সাহায্যে। তারপর কি করতে হবে, আপনাদের নিচে একটা অপশন দেখতে পারবেন, আপনাদেরকে দেখে দিচ্ছি, ঠিক আছে। আমি এটা প্রথমে এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি ঠিকভাবে। তো অ্যাডজাস্ট করে নিই। তো অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার কি করতে হবে, আপনাদের এই সেকেন্ড নাম্বার অপশনে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের করে নিতে হবে লাইটেন, ঠিক আছে বন্ধুরা। তো আপনারা লাইটেনে একটা ক্লিক করে দেবেন। দেন আপনাদের কি করতে হবে, নিচে রাইট অপশনে একটা ক্লিক করতে হবে। আবার ওপরে এডিটটাকে ক্লিক করে ভিউ এডে চলে আসতে হবে। ডাবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। দেন আমাদের ইনভার্টে ক্লিক করতে হবে এবং এটি করে নিতে হবে 0 করার পর পরে কিছুটা জুম করতে হবে এবং মডেলের উপর যে পার্টগুলো চলে আসতে কিছুটা এইভাবে ইরেজ করে নিতে হবে বন্ধুরা। তো আপনারা এইভাবে ইরেজ করে নেবেন। তো ইরেজ হয়ে গেছে। এবার কি করবো, নিচে রাইট অপশনে একটা ক্লিক করে ডান করবো এবং ব্যাকে চলে আসবো। এবার আমরা কি করবো, একটু আর অ্যাড করবো ফটোতে, তাই যেন একটু ফটো আরও ভালো লাগে। ওর জন্য পেন্সিলে ক্লিক করবো এবং লেন্স ব্লার এখানে একটা ক্লিক করবো। তারপরে এই সার্কেলটা ছোটো করে নেবো এবং নিচে এইভাবে অ্যাড করে নেবো। ক্লিক করার পর তারপর আমাদের করতে হবে, নিচে রাইট অপশনে ক্লিক করে উপরে এডিটটাকে ক্লিক করে ভিউতে চলে আসতে হবে। তারপর লেন্স ব্লারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। তারপর আমাদের ইনভার্ট অপশনে ক্লিক করে এটা করে নিতে হবে 0।
আফটার ফটো স্টেপে জুম করতে হবে এবং মডেল ওপর স্টেপে ড্র করতে হবে। আর যে ব্লার ইফেক্ট আছে মডেল ওপর থেকে রিমুভ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কেমনভাবে করছি, তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে নিতে হবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্লারটা অ্যাড করে নিচ্ছি। এবার কি করবো, নিচে রাইট অপশনে ক্লিক করবো এবং ব্যাকে চলে আসবো। এবার পেন্সিলে ক্লিক করে আমাদের কি করতে হবে, ভিগনেটে চলে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ভিগনেট অপশন, এখানে একটা ক্লিক করতে হবে। তো ভিগনেটে আসার পর আপনাদের কি করতে হবে, লাস্টে দেখতে পারবেন 12 নাম্বার ইফেক্ট, তো এই ইফেক্টটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করার পর আমাদের কি করবো, একদম নিচে চলে আসবো ভিগনেটে। তো ভিগনেটটা আমরা কি করবো, হালকায় বাড়াবো। তো এটা আমরা কি করবো, 10 করে। আমাদের কি করতে হবে, চলে আসতে হবে স্যাচুরেশনটা হালকায় বাড়িয়ে দিতে হবে। এটা কি করবো, 10 করে দেবো এবং কি করবো, ব্রাইটনেস এটা একটু হালকায় বাড়িয়ে দেবো। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করে ডান করে দেবো। এবার কি করবো, আবার পেন্সিল অপশনে ক্লিক করে ডবল এক্সপ্রেসে ক্লিক করবো, প্লাস অপশনে ক্লিক করে একটি এলন পিএনজি সিলেক্ট করবো। তো এই পিএনজিটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন বন্ধুরা। তো কিছুটা এইভাবে এলন পিএনজিটা অ্যাড করে নেবো। তারপর সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করে লাইটেন করে নেবো। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করে ডান করে দেবো বন্ধুরা। এবার কি করতে হবে, লাস্ট স্টেপ পেন্সিল অপশনে ক্লিক করে পোর্ট্রেট অপশনে চলে আসবো এবং আমরা কি করবো, স্মুথ টু এই ইফেক্টটা সিলেক্ট করবো। ফেস স্মুথনেস এটা একদম ফুল করে দেবো বন্ধুরা। আই ক্লিয়ারিটি এটা ইনক্রিজ করবো, এটা কি করবো 50 করে দেবো। কি করবো, ফেস স্পটলাইট দেখতে পাবেন, ফেস স্পটলাইটটা কি করবো, আমরা হালকা ইনক্রিজ করে দেবো। তারপর রাইট অপশনে ক্লিক করবো। এবার কি করবো, পেন্সিলে ক্লিক করে আবার ডিটেলস চলে আসবো। ডিটেলস কি করবো, স্ট্রাকচারটা বাড়িয়ে কি করবো 20 এবং শার্পেনটা বাড়িয়ে দেবো, এটা কি করবো 10 করে দেবো। তারপর রাইট অপশনে একটা ক্লিক করে ডান করে দেবো। আপনার ফটোটি রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি এডিট করার পর ফটোটি কত সুন্দর লাগছে বিফোর অ্যান্ড আফটার। তো এরপর নিচে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, সেভে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করবেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।